এই যে মিডিলের ট্যাডিটা, এটা মানে আমার রাখা ছিল, চিকুর বার্থডেতে গিফট পড়েছিল, তো সেটা এখানে তুলে দিয়েছি। আর ইয়েলো ট্যাডিটাও ঠিক চিকুর বার্থডেতেই পেয়েছিলাম, এটা অন্য এক বছর। এটা একটা চিকচিকির মধ্যে ভরা ছিল, তো ওইটা খুলে রাখলাম। আর এটা তো আগে থেকেই ছিল। আর একটাও ট্যাডি ছিল এখানে, সেটাকে নামিয়ে দিয়েছি। ওটা এখন চিকু ক্লিন করছে। মানে এই ট্যাডিটা থেকে যত এই স্পঞ্জগুলো আছে সব বের করে ও এখন ব্যাগের মধ্যে ভরে রাখছে। এটাকে এখন ধুয়ে দেব। আর কাল থেকে ও মানে ওই যে মিডিলের ট্যাডিটা ছিল ওটাকে গুড্ডু বলছিল, আর খুব খেলা করেছে। কিন্তু কালকে যেহেতু আমি কোনো ভ্লগ করিনি, সেই জন্য সেটা শ্যুট করা হয়নি। এই যে মিডিলে যে ট্যাডিটা, এটার নাম দিয়েছে ও গুড্ডু। আর একে নিয়ে সারাদিন খেলছিল। ওকে দুপুরবেলা খাওয়াচ্ছে, তারপরে নিজে খাচ্ছে, এসবই করছিল। আর এই যে দেখো রান্নাঘরে আসলে কি বলো তো, একটু খিচুড়ি করবো। সকালে ও তেমন একটা কিছু খায়নি, স্কুল নেই, বাড়িতে আছে। ফিরে এখানে মুসুরির ডাল, মুগ ডাল, ছোলার ডাল, বরবটি ডাল, মানে তরকার যে ডালগুলো থাকে সেই ডাল, আর তার সঙ্গে মুসুরি আর মুগ ডাল। রাজমাটা ছিল না, তো এগুলো সব একটু ভিজিয়ে রেখেছি, এগুলো দেবো, দিয়ে ডালিয়ার খিচুড়ি করব। আর এখানে দেখো আছে বাঁধাকপি, ফুলকপি, শিম, মটরশুঁটি, পটল, টমেটো, বেগুন। আর এখানে একটু রসুন আছে, একটু আলু দিতে হবে, আলুটা দিতে ভুলে গেছি। তো এই দিয়ে ডালিয়ার একটু খিচুড়ি করবো ওর জন্য। এই যে দেখো ডালিয়াটা দিলাম, একটু ডালিয়াটা ভেজে নেবো। কড়াইয়ে একটু তেল দিয়েছিলাম, ঘিয়ে ভাজলে ভালো লাগে, কিন্তু চিকু আবার ঘিয়ে ওই যে গন্ধটা আসে, মানে যে সেন্টটা আসে, ওইটা ও অতটা পছন্দ করে না। সেই জন্য একটু তেল দিয়েই ভাজবো। আর এদিকে দেখো দুধ গরম হচ্ছে, আর ফ্লাস্কটায় জল গরম করে রাখবো। এই দেখো এদিকে সবজিগুলো ভেজে দিয়ে দিয়েছি, ডালটা আগেই দিয়ে দিয়েছিলাম সিদ্ধ করতে, তারপরে সবজিগুলো ভেজে নিলাম, একটু ভেজে দিয়েছি, হালকা ভেজে নিয়েছি। ডালিয়াটাও ভেজে নেবো, দিয়ে ডালিয়াটাও দিয়ে দেবো। আর এদিকে দেখো ভাই এখন এই সবজিগুলো নিয়ে এলো। সবজি বলতে এখানে ক্যাপসিকাম আছে, আর এগুলো সব গাজর, অনেকটা পরিমাণে গাজর আছে, জানি না কতটা। এখানে বিরিয়ানির চালটা বাড়িতে ছিল না, এটা হচ্ছে ময়দাটাও ছিল না, মাকে বলতে মনে ছিল না, তাহলে এনে দিত বেশি করে। ভাইকে বললাম 500 নিয়ে আসতে। এখানে আছে কাজু, আর এটা হচ্ছে গোলমরিচের গুঁড়ো। এই জিনিসগুলো ছিল না। এমনিতে বাবা কালকে সবজি এনে দিয়ে গেছে, তারপরে আটা, ডিম সব কিছু এনে দিয়ে গেছে, কিন্তু এই জিনিসগুলো বলতে মনে ছিল না, তো এখনই এনে দিল আমার দরকার বলে। আর এইটাতে আছে চিকেন। এই যে দেখো এখানে সবজি কাটতে বসেছি, সবজিগুলো কাটছি। আর এইটা দেখে হয়তো বুঝতেই পারছো চিলি চিকেন টাইপের কিছু হবে, কেননা পেঁয়াজটা এভাবে যেহেতু কাটা আছে সেই জন্য বলছি। ক্যাপসিকাম আছে, গাজর, আদা, রসুন, মটরশুঁটি সব কিছু কাটা হয়েছে। এখানে বাঁধাকপিটা কাটছি। এইগুলো হচ্ছে আর কি চিলি চিকেন হচ্ছে আজকে, আর ফ্রাইড রাইস, এই জন্য। ওইদিকে চিকু খিচুড়িটা খেয়ে রেখে গেছে, চিকুর টুপিটা পড়ে আছে এখানে, চিকু একটু বেরিয়ে গেল, এদিকে স্পঞ্জগুলো বের করে রেখে গেল, চিকুই করলো এই কাজ করে। আর এখানে মিষ্টিও কাটছিল, তো ও আর কি ভাত বসিয়েছে, তো চালটা দিতে গেল। আমি বাঁধাকপিটা কাটবো, বাঁধাকপিটা কেটে নিই, তাহলে কাটাকুটি কমপ্লিট হয়ে যাবে। এ বাইকে যাচ্ছ? ও সেটাই বলছি তো, টাটা। এই যে দেখো চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম, সেটাকে এখন ভেজে নিচ্ছি। আর এতটা ভাজা কমপ্লিট অলরেডি, আর এটুকু বাকি আছে, এটুকু ভেজে নেবো। আর এদিকে মিষ্টি কড়াই বসিয়েছে, ও আর কি ফ্রাইড রাইসের জন্য যে সবজিগুলো দরকার সেগুলোকে এখানে ভেজে নেবে। আর এদিকে আমার ভাতটা কিন্তু হয়ে গেছে, এই যে দেখো ভাতটা দেখা যাচ্ছে না ঠিকঠাক,
লাইটটা জ্বালানো নেই বলে। কিন্তু ভাতটা দেখো খুব ঝরঝরে ভাত হয়েছে। এরকম ঠিকঠাক ভাতটা আমি অতটা পারি না করতে, মানে একটু নরম হয়ে যায়, এরকমই হয় বেশি। আজকের ভাতটা একদম পারফেক্ট হয়েছে। এই যে দেখো, ধোয়া উঠছে তো অতটা ভালো হয়তো বুঝতে পারছো না, তবুও দেখাচ্ছি। দেখো ভাতটা দারুণ সুন্দর ভাত হয়েছে। আর এদিকে কাজু কিশমিশ সেগুলোও রেডি করে রাখা হয়েছে। আর এখানেও অল্প ভাত আছে। এই যে দেখো চিলি চিকেনটা ডান হয়ে গেছে, তবে কি অনেকক্ষণ আগেই হয়েছে, কিন্তু নামিয়ে রেখে দিয়েছি। আর উপর থেকে একটু কাঁচা লঙ্কা কুচনো ছড়িয়ে দিয়েছি। আর এখানে ফ্রায়েড রাইসটাও কমপ্লিট। এই যে দেখো, আর আমি দুটো জায়গাতে আজকে করেছিলাম। এই একটা সবজিটা একটু কম কম হয়েছে তো সেই জন্য একটু কম কম মনে হচ্ছে, ধোয়াটা ছড়িয়ে গেল ঢাকাটা খোলাতেই। ঢাকনাটা চাপা দেওয়া ছিল। এই যে দেখো দুটো জায়গাতেই করেছি, নাড়তে সুবিধা হয় দুটো জায়গায় করলে। তো দুটো কড়াই যেহেতু এঁটো ছিল তো দুটোতেই করে নিলাম। আর তারপরে আমি এখন খাবো একটু ছাতু, সেই জন্য দেখো গ্লাসের মধ্যে ছাতু নিয়ে নিয়েছি। এই মশলাটা দিলাম, এটা আমার নিজের হাতে বানানো মশলা। এখানে একটু বিট লবণ দিলাম, লেবু, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর জল, এগুলো দিয়ে দেবো। ছাতুটা এখন বানিয়ে খাবো। ভাত খাও দেখি। টক লাগলো না? তাহলে একটু লবণ দিয়ে খাও না, টেস্ট পাবে। দেখো চিমটা দিয়েছে। ছাতুটা খেলাম আমরা, তো লেবুটা বাকি ছিল, সেই লেবুটাই ও খেলো। কাবিয়ার বেশ। এই দেখো সেই সন্ধ্যা থেকে বসে বসে আমি আয়রন করছি। আজকে রান্না বান্না নেই, অল্প একটু ভাত করলাম, কেননা লাকি খাবে সেই জন্য। আর যে ফ্রায়েড রাইস না খেতে চাইবে সে খাবে, সেই জন্য অল্প একটু ভাত করলাম। তো অনেকগুলো আয়রন করার জন্য জমেছিল আর কি, তো সেইগুলো দেখো এখানে আয়রন করে রেখেছি। আর এদিকে মায়ের শাড়িটাও দিয়ে গেছে, এটাও আয়রন করায়নি, এটাও করতে হবে। কিছু সেলাই করারও জিনিস আছে, তো সেগুলোও করতে হবে। আর চিকু গেছিলো একটু ঘুরতে পাপার সঙ্গে, পার্কে গেছিলো, তো একটু ঘুরে এলো। আর এদিকে বিছানাটা আর গোছায়নি, সন্ধেবেলাতে আবার শোয়া হয়েছে, সন্ধেবেলা সরি দুপুরবেলাতে শোয়া হয়েছিল। এত মশারি না টানালে হচ্ছেই না, তো সেই জন্যই বিছানাটা আর গোছায়নি সন্ধেবেলা। আর ওইদিকে দেখো কেক নিয়ে এসেছিলো ভাই, তো আমি মিষ্টি ভাই সবাই খেয়েছি। আর ওইদিকে থালা প্যাকেট সব কিছু করেছি। কেকটা দেখাও তো চিকু বের করে। আর এখন মানে তখন চিকুকে খেতে বললাম, চিকু বাড়িতেই ছিল, তখন খাইনি। তারপরে এখন ও এলো, এসে হয়তো ওর খিদে পেয়েছে, তো সেই জন্যই আর কি এখন খাচ্ছে। দু রকমের কেক আছে, কিন্তু কেক দুটো কেকই দারুণ ছিল, টেস্টি লাগলো। মাথায় পাপা অসন্নারে সরে বসো ওইদিকে। তোমাকে কোনটা টেস্টি লাগছে বেশি চিকু? চকলেটটা আমাকেও তাই, চকলেটটাও লাগলো। ওটা খেলাম তো ওটাও বেশ ভালোই টেস্ট লাগলো। ছোট ভাই ঢুকে হবে আর বড় ভাইটা বড় ঢুকে হবে।